কেউ সবাই তো ঘুমাই যেতেছেন গা। মুফাসসিরিনে কেরাম বলেন শান্তি মতো আমার আল্লাহ বিচারের কাজটা শুরু করতে পারবে না। ইউতা বিজাহান্নাম ইয়াউমাইদিল্লাহা সাবউনা আলফা জিমামিন মা কুল্লা জিমামিন আলফা মালাকিন ইয়াজুরুনাহা। জাহান্নামী মানুষগুলাকে জিহ্বা দিয়া টাইনা টাইনা জাহান্নামের দিকে নিয়ে যাবে। এরপরও জাহান্নামকে থামাইতে পারবে না। এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন ইউতা বিজাহান্নামা ইয়াউমা ইদিল্লাহ সাবউনা আলফা জিমামিন মা কুল্লা জিমামিন আলফা মালাকিন ইয়াজুরুনাহা। জাহান্নামকে ৭০,০০০ শিকল দিয়া টানা দেওয়া হবে। একটা শিকলের পিছনে ৭০,০০০ ফেরেশতা টান দিবে, তারপরও জাহান্নামকে থামাইতে পারবে না। হঠাৎ করিয়া আল্লাহ রব্বুল আলামিনের ডান হাতে অথবা বাম হাতে এক মুষ্টি কুদরতি পানি ছিটাই দিবে। পানি ছিটাই দেওয়ার সাথে সাথে জাহান্নাম জায়গায় স্তব্ধ হয়ে যাবে। বিষয়টা ভালো করে বুঝবেন। জাহান্নামকে ৭০,০০০ শিকল দিয়া টানা দেওয়া হয়েছে। একটা শিকলের পিছনে ৭০,০০০ করে ফেরেশতা লাইগা রইছে, তারপরও জাহান্নামকে থামাইতে পারে না। আল্লাহ তাআলার কুদরতি হাতে এক মুষ্টি পানি ছিটাই দেওয়া মাত্রই জাহান্নাম জায়গায় স্তব্ধ হয়ে গেছে। ফেরেশতারা আশ্চর্য হয়ে গেল, আয় আল্লাহ ৭০,০০০ শিকল দিয়া টানা দিলাম, রাখতে পারলাম না। একটা শিকলের পিছনে ৭০,০০০ ফেরেশতা লাগাই দিলাম, রাখতে পারলাম না। কি এমন পানি দিলেন যে পানির কারণে জাহান্নাম জায়গায় ব্রেক হয়ে গেল, জায়গায় স্তব্ধ হয়ে গেল? এটা কি জমজমের পানি, হাউজে কাউসারের পানি, মহাসমুদ্রের কোন পবিত্র পানি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, এ ফেরেশতার দল, মহাসমুদ্রের কোন পবিত্র পানি না, জমজমের পানিও না, হাউজে কাউসারের পানিও না। এটা কিসের পানি জানো? বলা আমার গুনাহগার উম্মত যখন গুনাহ করিয়া আমি আল্লাহ তাআলার দরবারে তওবার মতো তওবা করিয়া আল্লাহ তাআলার দরবারে ডাক দিয়া বলে, আয় আল্লাহ, জিন্দেগিতে যতদিন মিথ্যা কথা বলছি আর কোনোদিন মিথ্যা কথা বলবো না। জিন্দেগিতে যত ব্যবসার মধ্যে ২ নাম্বারি করছি আর